কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। লিপিকা রান্নাঘরে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। এটা রুই মাছ বা কাতলা মাছ নয়, এটা সিলভার কাপ মাছ। তো আমি এই যে আজকের এই সিলভার কাপ মাছের ঝালের এই যে রেসিপিটা রেডি করেছি, তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। যে কোনো বিয়ে বাড়ির মাছের ঝালের স্বাদকে হার মানাবে, এতটাই টেস্টি হয়। তো চলো আজকের এই রেসিপিটা শুরু করছি। আর রেসিপি শুরু করার আগে একবার রিকোয়েস্ট করছি, রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবে, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। সবার প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর এখানে এই যে সিলভার কাপ মাছটা একদম পাকা মাছ আছে, একদম অনেক বড় সাইজের মাছটা। পিসগুলো দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো, এক পুকুরের মাছ আর পাকা সিলভার কাপ মাছ। আর এই মাছটা মানে এতটাই টেস্টি মাছটা, আর ঝালটাও কিন্তু হয়েছিল ততটাই টেস্টি। তো সবার প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে লবণ আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে সিলভার কাপ মাছ দিয়ে এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মাছের পিসগুলোকে আমি কিন্তু টোটাল 3 থেকে 4 বার কিন্তু উল্টে পাল্টে ভাজবো। আর একদম কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো, একদম কড়া করে লালচে করে মাছগুলোকে ভাজতে হবে। আর মাছটা ভাজার সময় দেখবে এই যে মাছের পিসের দেখবে যে অংশগুলো দেখবে ফুলে ফুলে উঠছে, তখনই বুঝতে হবে এই মাছের টেস্ট কিন্তু চমৎকার হবে। মানে এই রকম ধরনের মাছগুলো যখন দেখবে ভাজার সময় যে একটু ফুলে ফুলে উঠছে, বা মাছ ধোয়ার সময় দেখবে একটু ফুলে ওঠে, তখনই বুঝতে পারবে যে মাছটা কিন্তু খুব টেস্টি হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আজকের এই মাছের ঝালটা কতটা সুন্দর হতে চলেছে। তো দেখো আমি এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর 2-3 বার উল্টাপাল্টা ভেজে নিয়েছি। এবার এই ভাজা মাছের পিসগুলোকে আমি এক এক করে কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে সরিয়ে রাখছি। আর এইবার যতটুকু তেল রয়েছে, আমি তো প্রথমে বেশি পরিমাণে তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি, একেবারেই এক্সট্রা করে আর তেল কিন্তু অ্যাড করব না, এই তেলেই কিন্তু মাছের ঝালটা বানাবো। তো যতটুকু তেল রয়েছে তার মধ্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু আধা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো সেই পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, মানে পেঁয়াজের মধ্যে একটা লালচে ভাব চলে আসে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখো পেঁয়াজটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, ছোট ছোট 5 কোয়া মতো রসুন, আর 5টা কাঁচা লঙ্কার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই মাছের ঝালটা আমি কিন্তু আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু সেখানে আদার কথাটা আমি উল্লেখ করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। সেই জন্য সেই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবারও এটা আমি রিআপলোড করলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 টিস্পুন মেজারমেন্ট করে, সেই চামচের একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়োটা কিন্তু আমি এখানে 2 টিস্পুন দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু 1 টিস্পুন করে দিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। আঁচটাকে একটু মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, আর মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আর এরকম শুকনো শুকনো করেই কিন্তু মশলাটাকে ভাজতে হবে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর প্রায় আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে নাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো লবণটা মিশিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম টমেটোটা, তারপরে কুচি কুচি করে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই টমেটোর পেস্টটা আমি সবশেষে দিয়ে দিলাম, দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, মশলাটা দেখে বুঝতে পারছো একদম কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো এখানে টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবে একদম মসৃণ হয়ে গেছে, তখন কিন্তু টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা তো বাড়িতে মাছের ঝাল বানাও,
তো একবার আমার এই মাছের ঝালের রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আমি ডেফিনেটলি বলতে পারি বিয়ে বাড়ির মতো স্বাদ হবে, এত ভালো টেস্ট হবে। তো দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, আর আঁচটাকে কিন্তু লোতে একটু দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি। দইয়ের মধ্যে তো একটা টক ভাব আছে, সেই জন্য আমি হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে মশলাটাকে আবারও 2 থেকে আড়াই মিনিট মতো কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গরম জলের কোনো দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল বাড়িতে যে জল সেই জলই দিলে হবে। তো আমি একটা বাটির পৌনে 1 বাটির মতো দিয়ে দিলাম। খুব বেশি দেব না, একটু গ্রেভিটা ঘন টাইপের করব, তো সেই জন্য জলটাকে ওই পরিমাণে রেখেছি। তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে প্রথম আমি 2 মিনিট মতো ফুটতে দেব। তো হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো উপরে দেখো এরকম যখন মশলা দেখবে, একেই বলে কিন্তু মানে মশলাটা পুরো পাকাপাকিভাবে কষানো হয়ে গেছে। দেখো চারিদিকে দেখো কীরকম তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু এই মাছের ঝালের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তো এবার আমি এই গ্রেভির মধ্যে কিন্তু এক এক করে এবার মাছগুলো দিয়ে দেবো। আর তার আগে আমি এখানে আরও 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আগে যে 4টে কাঁচা লঙ্কা বা 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কিন্তু ঝালের পরিমাণটা কিন্তু বেশ কম ছিল, তাই দিয়েছি। ঝালটা তোমরা বুঝে শুনে নিজেদের পছন্দ মতো দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম, আর এবার কিন্তু ঢাকা দেওয়া যাবে না, মাছ দিয়ে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর সবশেষে আমি একটা মশলা দিয়েছি, আমি বলে দিচ্ছি আমি কি মশলা দিয়েছি। তো এদিকে দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেবো। আর এবার আমি একটু গরম মশলা আর গোটা জিরা শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম, তো সেই মশলাটা এবার আমি এখানে একটু দিয়ে দেবো, ভাজা মশলা। তো সেই ভাজা মশলাটা আমি 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি এই মাছের ঝালের মধ্যে। দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করেছিলাম। তো আশা করছি আমার এই আজকের এই সিলভার কাপ মাছের ঝালের রেসিপি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। যারা যারা আজকের এই রেসিপিটা দেখলে তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, যারা সিলভার কাপ মাছ খাও। আর কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো, ঠিক আছে? তো এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে আমি একটু সার্ভ করে নিচ্ছি এই মাছের ঝালটা দেখানোর জন্য আর কি। তো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকবারের মতো। আর যারা আজকে নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট হলো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, একটু তাড়াতাড়ি করো যাতে আমার চ্যানেলটা একটু মনিটাইজ হয়ে যায়। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। নেক্সট টাইম আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।